আমার ছাড়া আমার বাইরে ফেলতে দাও না এগিয়ে গিয়ে মারতে দাও কারেন্টের খুঁটির সাথে বাইরে মারতে দে মা আমার তাতে পাতে মা এদিকে মা আমার উঠে হাঁটু ভেঙে দিত মা আমার ইয়ে ভেঙে দিত মাথা দিয়ে বাড়ি বাইরে মাথায় কাছে মা আমার ভিডিও করে তোমাকে দেখাচ্ছে না রে মা। লিবিয়ায় অপহরণের শিকার ওয়াসিম আলী নামে প্রবাসী যুবককে নির্যাতন করে 20 লাখ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ উঠেছে। ওয়াসিম রাজশাহীর দুর্গাপুর উপজেলার সাইবার গ্রামের সাত্তার আলীর ছেলে। ছেলেকে ফিরে পেতে বৃহস্পতিবার রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে ওয়াসিমের মা পেমালা বেগম জানান, পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় আমার ছেলে 1 বছর আগে আমাদের গ্রামে মিলনের মাধ্যমে 4,10,000 টাকা দিয়ে লিবিয়ায় যায়। সেখানে হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মীর কাজ নেয়। 3 মাস সেখানে কাজ করার পর লিবিয়া প্রবাসী চাচাতো ভাইয়ের ছেলে ইসমাইল সেখান থেকে তাকে ইতালিতে আরও ভালো কাজ দেওয়ার কথা বলে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর থেকে ছেলের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারছিলাম না। প্রায় 15 দিন পর ছেলে ফোন দিয়ে বলে, মা আমাকে বাঁচাও, এরা আমাকে মেরে ফেলবে, আমাকে জিম্মি করে রেখেছে। তিনি আরও বলেন, আমার ছেলে 6 মাস থেকে অপহৃত, তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। আমাকে ভিডিও কলে দেখায় ছেলেকে মারধর করা হচ্ছে। ছেলে কান্না করে কিন্তু আমি কিছুই করতে পারি না। ওরা 20 লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল, আমি 8 লাখ টাকা ইসমাইলের কাছে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমার ছেলেকে তারা ছাড়েনি, আরও টাকা দাবি করছেন। সংবাদ সম্মেলনে ওয়াসিমের মামা আব্দুল জলিল জানান, মাফিয়ারা আমার ভাগ্নেকে অপহরণ করেছে বলে জানিয়েছে ইসমাইল, কিন্তু আমরা মনে করেছি এই ঘটনায় ইসমাইল নিজেই জড়িত আছে। আমরা 2 বারে 8 লাখ টাকা দিয়েছি অনেক কষ্ট করে, কিন্তু এরপরও তাকে ছাড়েনি। তিনি আরও বলেন, আমরা দুর্গাপুর থানায় গিয়েছি কয়েকবার, কিন্তু থানায় গেলে পুলিশ বলে বাইরের দেশে অপহরণ হয়েছে, আমরা কি করব? তারা অভিযোগ নেন না, আমরা ফিরে আসি। সংবাদ সম্মেলনে লিবিয়ায় নির্যাতনের শিকার ওয়াসিমকে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তার পরিবার এবং ইসমাইল ও নির্যাতনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। হাবিবা সুলতানা শান্ত, রাজশাহী।